আমি যে কথা বলেছি সেটা হচ্ছে যে এই মহাদেশের এই মুহূর্তে মানে সাকিবের মতো নায়ক কয়জন আছে? নায়ক শব্দটা ব্যবহার নায়ক। আচ্ছা, এখন আমি অভিনয়ের বিষয়টা বলিনি। আমাদের কমার্শিয়াল ছবিতে বাইরের কান্ট্রিতে এটা নাই। আমি মাঝে মাঝে ভাবি যে গান না থাকলে কি নায়ক হয়? আচ্ছা, প্রেম না থাকলে কি নায়ক হয়? হয়তো নায়ক হিসেবে এক্সেপ্ট করবে না। ইশাকা যে ছবিটা করবে সেখানে সাকিব খানকে নিয়ে সিনেমাটা করবে, তখন ওনাকে আমি বলেছিলাম বাংলাদেশে খুব সুদর্শন নায়ক হচ্ছে সাকিব খান সেই সময়। হ্যাঁ, সবসময়। কিন্তু আমরা করি কি এত ব্যবহৃত হই। আমি পৃথিবীর কোনো অভিনেতা আছে 900 ছবিতে অভিনয় করেছে। আপনি যদি নিয়মিত স্ক্রিনে আসেন আপনার কিন্তু দেখতে ভালো লাগবে না, একসময় অনেক ভালো জিনিসও খারাপ লাগাচ্ছে। এই প্রথম বাংলাদেশে একটি বলিউড বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে, নির্মাণ থেকে শুরু করে, অভিনয় থেকে শুরু করে একটি চলচ্চিত্র পেলাম আমি। সেই চলচ্চিত্রে আমরা সাকিবকে দেখলাম এবং দেখে মনে হলো যে যদি আরেকটু বেটার বাজেটের ওই লেভেলের কোনো জায়গায় পড়ে ও শাহরুখের জায়গায় কেন যেতে পারবে না? শাহরুখ তো একদিনে শাহরুখ হয় নাই। রাইট। তুফানের সাকসেস স্টোরি অনেক রকম ভাবেই আসলে বলা যায়, কিন্তু তারপর আমি একটু জানতে চাই যে ধরেন আপনি বেশ কয়েক জায়গায় স্টেটমেন্ট দিয়েছেন শাকিব খান উপমহাদেশের সেরা অভিনেতা, বিভিন্নভাবে প্রেস করেছেন। প্রশ্ন হচ্ছে গাজী রাকায়েত বিফোর 5 ইয়ার্স, বিফোর 10 ইয়ার্স এই কথাটা বললো না কেন? আমি যে কথা বলেছি সেটা হচ্ছে যে এই মহাদেশের এই মুহূর্তে মানে সাকিবের মতো নায়ক কয়জন আছে? নায়ক শব্দটা ব্যবহার। নায়ক। আচ্ছা, এখন আমি অভিনয়ের বিষয়টা বলিনি। আমাদের কমার্শিয়াল ছবিতে বাইরের কান্ট্রিতে এটা নাই। আমি মাঝে মাঝে ভাবি যে গান না থাকলে কি নায়ক হয়? আচ্ছা, প্রেম না থাকলে কি নায়ক হয়? হয়তো নায়ক হিসেবে অ্যাকসেপ্ট করবে না। বাইরের কান্ট্রিতে কিন্তু এই নায়কের কনসেপ্ট, নায়ক নায়িকার কনসেপ্ট অন্যরকম। আমাদের সাবকন্টিনেন্টে কিন্তু অন্যরকম, তাই না? অনেক নায়ক আছেন দেখতে সুদর্শন, অসম্ভব সুন্দর, কিন্তু তার অভিনয়টা হয়তো ভালো লাগে না, কিন্তু তাকে নায়ক হিসেবে অস্বীকার করা যায় না। আবার অনেক আছে এত ভালো অভিনয় করেন তাকে কেউ নায়ক হিসেবে অ্যাকসেপ্টই করবে না, তাই না? তো আমি সবসময় বলি নায়ক যখন ভালো অভিনেতা হয় সে তো উত্তম কুমার হয়। হ্যাঁ, তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি একটু বলতেই চাই সেটা হচ্ছে আমার একটা আড্ডা হতো। আচ্ছা, 5 বছরে আড্ডাটা ছিল। 3 মাস পর পর আমরা একটা বসতাম। কারা কারা? আমি, চাষী নজরুল ইসলাম, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, এবং বাবুল বিশ্বাস আমার এক বন্ধু, আরেকজন ফরিদ ভাই বলে আমার এক বন্ধু। আচ্ছা, কোন টপিকের কথা বলছেন? সাবজেক্ট হচ্ছে আমরা একটা আড্ডা দিতাম। আচ্ছা, সেই আড্ডা দিতে গিয়ে আমরা রেগুলার নানা বিষয়, চাষিদা কখন কিভাবে মধুবালার সাথে দেখা করলো, 16 বছর বয়সে কিভাবে সে সিনেমায় আসলো, কত কথা। উনি দেবদাস চিত্রনাট্য যখন করেন তখন আমাকে বলেছিল যে তুমি আমার চিত্রনাট্যটা দেখে দেবে। আমাকে কি বলেন চাষিদা? বলে না তুমি দেখে দেবে। বলে আমি বললে আপনি রাখতে পারবেন না, মানে তাও তুমি রাখো। আচ্ছা আচ্ছা, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা ছিল। উনি ইশাকা নিয়ে ভাবছিলেন। আচ্ছা, ইশাকা যে ছবিটা করবে সেখানে সাকিব খানকে নিয়ে সিনেমাটা করবে, তখন ওনাকে আমি বলেছিলাম বাংলাদেশে খুব সুদর্শন নায়ক হচ্ছে সাকিব খান সেই সময়। হ্যাঁ, সবসময়। কিন্তু আমরা করি কি এত ব্যবহৃত হই। আমি পৃথিবীর কোনো অভিনেতা আছে 900 ছবিতে অভিনয় করেছে। আপনি যদি নিয়মিত স্ক্রিনে আসেন আপনার কিন্তু দেখতে ভালো লাগবে না, একসময় অনেক ভালো জিনিসও খারাপ লাগা শুরু করবে। কিন্তু এই যে ওভার ইউজ, বারবার ব্যবহার করা, তাই না? কিন্তু এই সাকিব খানের এই যে ছবিটা দেখলাম, আমি কিন্তু তুফানটা দেখেছি অনেক পরে, এই যে শিল্পীরা মিলে দেখলাম, এবং দেখার পরে আমি রিলিজের আগে তো একবার দেখেছিলাম। না, রিলিজের আগে কেমনে দেখবো? আমরা তো ডাবিং এর নিজের অংশ যেটুকু দেখেছি, ওটা দেখার কোনো স্কোপ নাই। আর খুব স্ট্রাগল করে ওরা ছবিটা বানিয়েছে খুব অল্প সময়ের মধ্যে। তো সেখানে ছবিটা যখন আমি দেখলাম, আমি একেবারে সাধারণ দর্শক হয়ে দেখেছি। অনেকে আমার অনেকেই কমেন্টে এগেইনস্টে বলছে কি উনি কি মাতাল হয়ে কথা বলছেন, অনেকে বলছেন উনি কি তাহলে সালমান খান শাহরুখ খানরা কি কেউ না? হ্যাঁ, মানে অনেক ট্রোলড হয়েছেন, আমি দেখেছি। আমি বলতে চাই আপনি কি কখনো সালমান খান জায়গায় ওকে ব্যবহার করেছেন? খালি এই প্রথম বাংলাদেশে একটি বলিউড বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে, নির্মাণ থেকে শুরু করে, অভিনয় থেকে শুরু করে একটি চলচ্চিত্র পেলাম আমি।
সেই চলচ্চিত্রে আমরা সাকিবকে দেখলাম এবং দেখে মনে হলো যে এ যদি আরেকটু বেটার বাজেটের ওই লেভেলের কোনো জায়গায় পড়ে, ও শাহরুখের জায়গায় কেন যেতে পারবে না? শাহরুখ তো একদিনে শাহরুখ হয় নাই, রাইট। আজকে সাকিব খানের যে ম্যাচুরিটিটা সেটাও কিন্তু একদিনে হয় নাই। আজকে এই ম্যাচুরিটিটাকে কিন্তু আমাদের রায়হান রাফি ব্যবহার করেছে, এটা বলতে হবে। আবার দুইজন কিন্তু পরিপূরক। আমি এটাও বলেছি যে এটা রাফি ছাড়াও সম্ভব হতো না, আবার সাকিব খান ছাড়াও এটা সম্ভব হতো না। প্রশ্নের জায়গাটা হচ্ছে আপনার, আপনি বললেন একটা আড্ডায় আপনি বলেছেন যে সবচেয়ে সুদর্শন নায়ক, কিন্তু শাকিব খানের এই উত্তরণের জায়গাটা আপনি কি মনে করেন? ধরেন একটা সময় তো মিডল ক্লাস অ্যাকসেপ্টই করতো না শাকিব খানকে, বলাই হতো, এবং সে বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে এসে সেটা স্যাটায়ার করেছে শাকিব খান যে আমাকে বলা হয় রিক্সাওয়ালার ছবি, আমার ছবি দেখে আমি তাদেরকে স্যালুট জানাই, গার্মেন্টস কমিউনিটির ছবি দেখে অন্যের ছবি দেখে না। এটা একটা পাবলিক ডোমেইনে একটা অ্যাওয়ার্ড শোতে শাকিব নিজে বলেছে। তারপর এই যে আস্তে আস্তে উত্তরণ, সে সময় তো আপনারা ইগনোর করতেন, মানে আপনারা বলতে এই জনগোষ্ঠী বলা হতো। আমি আবারও বলি যে আমি যত বড় অভিনেতা হই না কেন, জি, সিনেমাটা যদি ভালো না হয় আমার কোনো কেউ পাত্তাই দেবে না। আবার যদি আমার নির্মাণটা অসাধারণ, আমি আন্ডারলাইন হব। আরেকটা জিনিস হচ্ছে কি, যে সাকিব খান আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এটার পিছনে এফডিসি, আশেপাশে যারা আছে সব শিল্পী কলাকুশলী সবার ভূমিকা আছে। এখানে তো আমাদের ইনস্টিটিউট না, এখানে ইন্ডাস্ট্রিটা ইনস্টিটিউট হিসেবে গড়তে সাহায্য করেছে। এবং দেখেন ওর যে সেকেন্ড পার্টে যে অভিনয়, আমরা শান্তর এরকম অভিনয় দেখেছি, কিন্তু সেকেন্ড পার্টের যে অভিনয় অনেকটা মেথড অ্যাক্টিংয়ের মতো, তার যে আচার আচরণ ব্যবহার, তাই না, সেই যে ম্যাচুরিটি, সেখানে তো আমি দেখেছি ডিরেক্টর কী করছো নিজস্বতা তো আছে। সব কিছু মিলে আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি এই ছবিটি না হতো তাহলে হয়তো এই কমেন্ট আমি নাও করতাম। আচ্ছা, আমি তো দেখে করেছি, আমি ছবিটাকে দেখে করেছি, এবং আমি তো এটুকু বলতে পারি যে আমি কিন্তু ইন্ডিকেশন দেখছি যে তুফান 100 crore দিকে যাচ্ছে, 100 কোটি ছুঁয়ে ফেলতে পারে। এবং এই তুফান প্রমাণ করে দিচ্ছে যে আমাদের নায়করা আছে। যেমন আমি আরেকটা কমেন্ট এখানে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে একটা ছবি হয়েছিল লোকাল, সেখানে আমারই ছাত্র আদর আজাদ অভিনয় করেছে। আমি ওই লোকাল ছবিটা দেখেছি, আমি ওখানে একটা ফেসবুকে কমেন্ট করেছিলাম যে আমাদের ছেলেরা বোম্বাইয়ের অভিনেতাদের চেয়ে কোনো অংশে কম। আপনি ফেলে দেখেছেন? লোকাল ছবিটা অসাধারণ। আপনি আপনাকে ফেলে দেখেছেন? আজকে দেখেন, আমি আমার নিজের অভিনয় হিসেবেই বলছি, টাইট ক্লোজ সবে একটা বড় পর্দায় আমার একটা শট নিছে ডিওপি, এই যে বুকের পাটা ওর, এবং অভিনেতা এটা পারবে কি না সেই সাহস, এবং এই জায়গাগুলো ব্যবহার করতে পারলো কোথায় আগে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের তো মাঝখানে 20টা বছর সিনেমা ভালো যায় নাই, তাই না? কাজে একজন অনেক ট্যালেন্টেড অ্যাক্টরকে ডিসকভার করতে গেলে কিন্তু, যেমন বলা হয়, আমি একটু ইন্টেলেকচুয়াল রবীন্দ্রনাথ রক্তকরবী লিখেছিলেন, সেই রক্তকরবী সাকসেস করেছেন কে? সৌম্য মিত্র। বলা হয় একজন রবীন্দ্রনাথকে সৌম্য মিত্রের জন্য অপেক্ষা করতে হয়, কিংবা বিভূতিকে, একজন স্ট্যানিস্লাভস্কির জন্য অপেক্ষা করতে হয় অন্তন চেখভকে। তাহলে অভিনেতাটা তো কে, তাকে তো বার করতে হবে। এবং আরেকটা জিনিস আমি সবসময় বলি, অভিনেতা খুব ট্যালেন্টেড অ্যাক্টর যখন বুঝে ডিরেক্টর তার চেয়ে লোয়ার কোয়ালিটি, তখন কিন্তু তার আগ্রহ সব যায়। সেটা প্রোডাকশন নিশ্চয় প্রভাব ফেলবে না? আমি তো বুঝতে পারছি ও কি করছে। আমার ক্যাপ্টেন অফ দি শিপ খোড়া, ও আমাকে কি নিয়ে যাবে? আমি তো আর এডিট করবো না, আমি তো নিজেই যখন কনফিউজ। কিন্তু যখন ও বুঝে যে ও আমাকে তো নিংড়ে বের করার চেষ্টা করছে, আমাকে তো ছাড়বে না, এও তখন বেঁধে যায়। কারণ ও তো শিল্পী মানুষ ভাই, ও তো নিজেকে খুলে দেবে। এই যে গিভ অ্যান্ড টেকের ব্যাপারটা, এটা কি ঘটেছে? তাহলে আমি এই যে কথাটা বললাম, আরেকটা বলবো, আই লাভ মাই কান্ট্রি, বাংলাদেশ। আজকে আমি সবসময় একটা নেগেটিভ কথা বলি, সিনেমা দিয়ে সাম্রাজ্য বিস্তার করা যায়, সাম্রাজ্য শব্দটা নেগেটিভ, তারপরেও আজকে ইন্ডিয়া, আজকে আমেরিকা, বাংলাদেশও সিনেমা দিয়ে সারা পৃথিবী জয় করতে পারে যেভাবে ইরান করেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে সেই অবস্থায় আছে এই জায়গাটাকে তো আমাকে ডিসকভার করতে হবে। এবং আমি বলি, রায়হান রাফি প্রমাণ করে দিল আমাদের ইয়াং ট্যালেন্টরা সাংঘাতিক মেধাবী। বাংলাদেশে ওয়ার্ল্ড ক্লাস অ্যাক্ট্রেস আছে। আমি মনে করি
আমাদের গ্রুপ থিয়েটার, টেলিভিশন ফিকশন গত 30 বছরে কি অসাধারণ সাধারণ অভিনেতা আছে, আমি নাম বলে দেব, যাদেরকে ঠিকমতো ব্যবহার করা হচ্ছে না। আমরা সুরঙ্গতে দেখি না। রাইট, অভাব কি তাহলে? নির্মাতার অভাব। নির্মাতার অভাব, শুধু নির্মাতা মানে ডিরেক্টর না, প্রডিউসারের অভাব। আমি সবচাইতে ঘাটতিটা দেখতেছি প্রডিউসার। কারণ আমরা বলি প্রডিউসার কিন্তু ফাইন্যান্সার না, আমরা অর্থলগ্নকারী মনে করি। সো বাংলাদেশে কোনো প্রডিউসার নাই, সব অর্থলগ্নকারী বিজনেসম্যানই প্রডিউসার এখানে। তো বাইরের কান্ট্রিতে আমি মনে করি আপনি যখন বড় বিগ বাজেটের ছবি করবেন, আপনার এই ধরনের জিনিস তৈরি করতে হবে। এবং আমি এই ছবিটাকে, তুফান ছবিটাকে, আমি যেই ফিল্ম ফিলোসফিতে বিশ্বাস করি, যে ফিল্ম বানাতে চাই, আমার ফিল্ম ল্যাঙ্গুয়েজ, আমার এক্সপ্রেশন, এগুলো নিয়ে আমি কথা বলবো না। কথা বলবেন না? না, আমি ওই পয়েন্টে তুফানকে মূল্যায়নই করব না। আমি মূল্যায়ন করব একটা শিল্প ইন্ডাস্ট্রি হিসেবে। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে তার ভূমিকা, এবং এখানে ও বাণিজ্য করতে এসছে। 1000 কোটি টাকা খরচ করে আপনি একটা সিনেমা বানাবেন, আপনি তো এমনি এমনি আসবেন না, তাই না? রাইট। সিনেমা একটা ব্যবসা, সেই ব্যবসাটাতে ফিরে আসার জন্য যা যা লাগবে সব কিছু করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে, আমি মানে এটা অনেকভাবে নিতে পারে, যে তুফানের সাকসেসটাকে ওর এক্সপ্রেশন পয়েন্ট অফ ভিউতে না দেখে কেন দর্শক এরকম করে হুমড়ি খেয়ে পড়ছে, কেন এই ছবিটাকে দেখছে। আচ্ছা, এই যে বর্তমানে দর্শক এই জিনিসটা দেখতে চায়, এইটাকে ডিরেক্টর কানেক্ট করেছে।